আমি আমার মেয়ের হবু বরের অন্য এক পুরুষের সাথে চুম্বনের ছবি পেয়েছি, আর এখন আমার মেয়ে আমার সাথে কথা বলছে না। আমার মেয়ে দিনার সাথে স্ট্যানের ৭ মাস ধরে এনগেজমেন্ট হয়ে আছে। স্ট্যান খুব ভালো ছেলে, পরিশ্রমী, ভদ্র, আর আমার মেয়ে তাকে খুব ভালোবাসে। কিন্তু কয়েক সপ্তাহ আগে আমার স্কুলের এক পুরনো বন্ধুর মায়ের সাথে আমার দেখা হয়। যখন আমি এনগেজমেন্টের কথা বললাম, তিনি খুব অবাক হলেন। তিনি আমাকে জানালেন যে তাঁর ছেলে ম্যাট ২ বছর ধরে স্ট্যানের সাথে ডেটিং করেছিল। তিনি আমাকে তাদের দুজনের কিছু ফেসবুক ছবি দেখালেন, হাত ধরে থাকা, চুমু খাওয়া, সব মিলিয়ে। ওটা নিশ্চিতভাবেই স্ট্যান ছিল। আমার স্ত্রী আর আমি দিনাকে বসিয়ে আমাদের যা পাওয়া গেছে তা জানালাম। আমি ভেবেছিলাম সে অবাক হবে, কিন্তু তার বদলে সে যেন ফেটে পজল। সে আমাকে গোয়েন্দাগিরি করার কথা বলে অভিযুক্ত করল, স্ট্যানকে তা অস্বীকার করল, আর আমাকে বলল যে আমি তাকে লজ্জিত করার চেষ্টা করা এক খুব খারাপ মানুষ। সে রাগে বেরিয়ে গেল এবং আমাদের ফোন ধরা বন্ধ করে দিল। সমস্যা ছিল একটাই, পরের মাসেই বিয়ের বিশাল একটা পেমেন্ট করার কথা ছিল। আমি জানতাম না যে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা একটা বিয়ের খরচ আমি বহন করতে পারব কিনা। অবশেষে স্ট্যান আমাদের সাথে দেখা করতে এলো। সে আমাদের জানাল যে সে প্যানসেক্সুয়াল। সে ব্যাখ্যা করল যে সে মানুষের প্রতি আকৃষ্ট হদ, লিঙ্গের প্রতি এবং সেদিনার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাকে বললাম যে আমি তাকে মেনে নিয়েছি এবং ভালোবাসি। কিন্তু তারপরেই শুরু হলো আসল নাটক। দিনা স্ট্যানের অতীতের কথা আগে থেকেই জানত। কিন্তু সত্যি কথা বলার বদলে সে স্ট্যানকে বলল যে আমরা খুব বিরক্ত হয়েছি এবং বিয়ের সব ফান্ড বন্ধ করে দিচ্ছি। সে তাকে আরও বলল যে তার জীবনের ওই অংশ শেষ হয়ে গেছে এবং টাকাটা পাওয়ার জন্য তাকে আমাদের কাছে মিথ্যে বলতে হবে আর নিজেকে স্ট্রেট হিসেবে জাহির করতে হবে। তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাহ এবং তারা এনগেজমেন্ট ভেঙে ফেলার পর্যায়ে চলে গিয়েছিল। দিনা শেষ পর্যন্ত ক্ষমা চাইল এবং দাবি করল যে সে কেবল তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু বিশ্বাসের জায়গাটা এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আমার মেয়ের মনকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে সবচেয়ে বেশি ক্ষতি সে নিজেই করছিল।